Hello everyone, here I am Vikas Sarkar. On behalf of Flora English Tutorial, I am inviting all of you to a session on English grammar. The title of today's lesson is Passive Infinitive. That means today we are going to learn about passive infinitive. So let's enjoy the class, and at the end of the class again we will meet a session on English grammar. The title is Passive Infinitive. Now, different forms of infinitive. Here is a diagram. This one, infinitive. This is infinitive. Here is the infinitive, base one. And infinitive is of different patterns: simple infinitive, split infinitive, passive infinitive, bare infinitive, now perfect infinitive. In our few classes, we had discussed simple infinitive, split infinitive, bare infinitive, and today we are going to learn in detail about passive infinitive. Our target point of learning is passive infinitive. What is to be learned? To be learned. This is to be learned. This is the point. Here, this one is the passive infinitive. Okay, learning outcome. Passive, what is passive infinitive? What is to be learned? আমরা আজকে কি শিখতে যাচ্ছি? Passive infinitive, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন অফ প্যাসিভ ইনফিনিটিভের প্রয়োগ, ধাপে ধাপে প্যাসিভ ইনফিনিটিভের প্রয়োগ, ডেভেলপমেন্ট অফ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলস ইউজিং প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করে রাইটিং এবং স্পিকিং স্কিলের উন্নয়ন। ডিয়ার ভিউয়ার্স, প্যাসিভ ইনফিনিটিভ দ্বারা অসংখ্য সেন্টেন্স গঠন কৌশল এই ক্লাসটিতে আমরা দেখতে পাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ক্লাসটি থেকে আপনারা উপকৃত হবেন। নাও প্যাসিভ ইনফিনিটিভ। হোয়াট ইজ প্যাসিভ ইনফিনিটিভ? ফার্স্ট অফ অল we will learn what is actually passive infinitive. Passive infinitive is a non-finite verb, action of which is to be performed by some other one else out of the subject. That means out of the subject, some other one else will perform the action of passive infinitive. তাহলে এটিকে আমরা আরেকবার একটু দেখি। প্যাসিভ ইনফিনিটিভ ইজ এ নন ফাইনাইট ভার্ব। প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব, অ্যাকশন অফ হুইচ, যার কাজ বা কর্ম ইজ টু বি পারফর্ম, সম্পাদিত হবে, বাই সাম আদার ওয়ান ইলেস, অন্য কারো দ্বারা, আউট অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের বাইরে, অর্থাৎ সাবজেক্টের বাইরে অন্য কারো দ্বারা সম্পাদিত হবে কর্ম। কার? নন ফাইনাইট ভার্ব। কোন নন ফাইনাইট ভার্ব? যেটা প্যাসিভ ইনফিনিটিভ। অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভ এমন একটি নন ফাইনাইট ভার্ব যার কার্য বা কর্ম সম্পাদিত হবে সাবজেক্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তির দ্বারা। ওকে, ইন দ্য নেক্সট স্লাইড let us review the definition in বাংলা। প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে এমন ইনফিনিটিভ যার কাজ সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া অন্য কারো দ্বারা সম্পন্ন হবে। প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে এমন একটি ইনফিনিটিভ যার কর্ম সম্পাদিত হবে সাবজেক্ট ব্যতীত অন্য কারো দ্বারা, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তি এই ইনফিনিটিভের কাজটি সম্পন্ন করবে। আর সেন্টেন্সের সাবজেক্ট সেটি নন অ্যানিমেটেড বিং হতে পারে, সেক্ষেত্রে কর্মটি সম্পাদন হবে অন্য তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা। ওকে, ইনফিনিটিভ একটু আমরা একটু দেখি। প্রথমে আমরা ইনফিনিটিভ শিখছিলাম কি? টু প্লাস ভার্ব, যেমন টু ডু, করতে, করার জন্য, করে, এরকম বাংলা মিনিং। করতে, করার জন্য, করে, এরকম বাংলা মিনিং আমরা দেখেছিলাম, যেটা আমরা ক্লাস নাম্বার 5-এ দেখব। ক্লাস নাম্বার 5 প্লে লিস্টে, আমাদের চ্যানেলের ক্লাস নাম্বার 5 প্লে লিস্টে বেসিক গ্রামার, ওখানে আমরা ইনফিনিটিভ সম্পর্কে ইন ডিটেলস পাবো। তাহলে ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব, যেমন টু ডু, এখানে মিনিং কেমন আসে? করতে, করার জন্য বা করে, এরকম মিনিং আসে। তাহলে দেখা যাক প্যাসিভ ইনফিনিটিভ, টুডেজ টার্গেট পয়েন্ট, প্যাসিভ ইনফিনিটিভ।
এটি কি 2 প্লাস বি প্লাস ভার্ব পিপিটি মানে V3, 2 প্লাস বি প্লাস V3। একটু দেখি সেটা কেমন। টু বি ডান, 2 প্লাস বি প্লাস V3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। টু বি ডান এটাকে আমরা বলবো প্যাসিভ ইনফিনিটিভ। কীরকম মিনিং? করতে হবে, করা হবে, মানে কারো দ্বারা করা হবে বা কাউকে কাজটি করতে হবে, তৃতীয় কোনো ব্যক্তিকে কাজটি করতে হবে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কাজটি করা হবে। একটু আমরা সাবজেক্ট ছাড়া অন্য কাহারও দ্বারা সম্পন্ন হবে, অর্থাৎ এই টু বি ডান এই যে কাজটি করতে হবে এটি সাবজেক্ট ব্যতীত অন্য কাহারও দ্বারা কাজটি সম্পন্ন হবে। লেট আস সি অ্যান এক্সাম্পল। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটি করতে হবে বা কাজটি করা হবে। এই কাজ এর নিজে নন অ্যানিমেটেড বিং, এই কাজটি নিজে কোনো কর্ম সম্পাদন করতে পারে না, বরং এই কাজটি অন্য কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত হয়। অর্থাৎ এই সেন্টেন্সটাতে এমন একটি সাবজেক্ট যার নিজের কর্ম সম্পাদনের সামর্থ্য বা যোগ্যতা নেই, যে নিজেই অন্যের দ্বারা পরিচালিত হয়। সে কারণেই এই সেন্টেন্সের যে ইনফিনিটিভটা আছে সেই ইনফিনিটিভটাকে আমরা প্যাসিভ ইনফিনিটিভ বলবো। টু বি প্লাস V3, টু বি প্লাস V3 এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। আর এই কাজটি সম্পন্ন হয়েছে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা, এই সাবজেক্টের দ্বারা নয়, কারণ সাবজেক্টটি নিষ্প্রাণ, এর কর্ম সম্পাদনের কোনো সামর্থ্য নেই, বরং এর কাজটি এখানে এই ভার্বের কাজটি সম্পাদিত হয় তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা। ওকে, নেক্সট ওয়ান, অ্যাপ্লিকেশন অফ প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভের বিভিন্ন রকমের ব্যবহার আমরা দেখব। স্টেপ বাই স্টেপ ইউজেস অফ প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহারসমূহ ধাপে ধাপে আমরা দেখব, ধাপে ধাপে প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহারসমূহ। দ্য ফার্স্ট ওয়ান, প্যাসিভ ইনফিনিটিভ আফটার বি ভার্ব। বি ভার্বের পর প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার। বি ভার্বের পর প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার। বি ভার্ব কি সেগুলো একটু দেখি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বি ভার্ব। এই বি ভার্বের পরে টু বসবে, তারপরে বি বসবে এবং ভার্ব পাস্ট পার্টিসিপল মানে V3 বসবে। ওকে, এক্সাম্পল, ইট ইজ টু বি ডান, এটা করতে হবে বা এটা করা হবে। ইট ইজ টু বি ডান, এই টু ইজ বি ভার্ব বসছে, এই ইজ বি ভার্ব, এরপরে টু বি ডান, এই যে এইটাই প্যাসিভ ইনফিনিটিভ। আর ইট ইজ টু বি ডান এটা করা হবে, এটি কারো দ্বারা সম্পন্ন, বাই সামওয়ান, কারো দ্বারা হবে, কাজটি কারো দ্বারা সম্পন্ন হবে, কারণ এই ইট সাবজেক্টটি এখানে নন অ্যানিমেটেড নির্জীব, এর সেন্টেন্সের কর্মসমর্থনের বা এর সেন্টেন্সের কাজ করবার সামর্থ্য নিজের নেই, তাই এই সেন্টেন্সের কাজটি কারো দ্বারা সম্পন্ন হয়, এই জন্য এটাকে আমরা বলি প্যাসিভ ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, দ্য প্রবলেমস আর টু বি সলভড বাই আস। সমস্যাগুলো আমাদের দ্বারা সমাধান করা হবে, সমস্যাগুলো আমাদের দ্বারা সমাধান করা হবে। এখানে প্রবলেমস, সাবজেক্ট হচ্ছে প্রবলেমস, এটি নিজে কোনো কাজ সম্পন্ন করতে পারে না, বরং এই সেন্টেন্সের কাজটি সম্পন্ন হবে এই বাই আস, এখানে আমরা দেখছি অবজেক্ট, এর দ্বারা সম্পন্ন হবে, এই জন্য সেন্টেন্সটিকে প্যাসিভ করা হয়েছে। এখানে বি ভার্ব এবং বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে, বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে। সো আমরা দেখছি বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ, যার কাজ সম্পন্ন হয় তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা। অ্যানাদার এক্সাম্পল, দ্য ম্যাঙ্গোজ ওয়ার টু বি ক্যারিড বাই ডেভিড। ডেভিড কর্তৃক আমগুলো বহন করা হয়েছিল। ম্যাঙ্গোজ নিজের প্রাণ নেই বা নিজের সেন্টেন্সের কর্ম সম্পাদন করতে পারে না, তাই এই সেন্টেন্সের কর্মটি সম্পাদিত হয়েছে ডেভিডের দ্বারা। সুতরাং এই টু বি ক্যারিড এটুকু হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, আর বি ভার্বের পরে এই প্যাসিভ ইনফিনিটিভ বসছে। অ্যানাদার এক্সাম্পল, লোপা ওয়াজ টু বি ম্যারিড উইথ জন। লোপার জনের সাথে বিবাহ হওয়ার কথা ছিল। ওয়াজ বি ভার্ব, টু বি ম্যারিড, টু বি ম্যারিড, এখানে এইটুকু হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। আর এখানে লোপার বিবাহ হওয়ার কথা ছিল, এখানে
একটু মেয়েদেরকে সচরাচর প্রচলিত ধারায় আছে মেয়েদের বিয়ে দেওয়া হয়, সেই অর্থে টু বি ম্যারিড প্যাসিভ সেন্সে টু বি ম্যারিড, লোপাকে বিয়ে দেওয়ার কথা ছিল জনের সাথে। সো টু বি ম্যারিড দিস ইজ প্যাসিভ ইনফিনিটিভ এবং এটা বসছে বি ভার্বের পরে। তাহলে আমরা এই স্লাইডে কি দেখলাম যে বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে। ওকে, দ্য নেক্সট স্লাইড। প্যাসিভ ইনফিনিটিভ আফটার মডাল অক্সিলারি ভার্ব অর সেমি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভটি বসবে মডাল অক্সিলারি ভার্ব অথবা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর। দেখা যাক মডাল অক্সিলারি ভার্বগুলো কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার টু, এগুলো হচ্ছে মাস্ট, নিড, ডেয়ার টু, এগুলো সেমি মডাল অক্সিলারি ভার্ব। মাস্ট, নিড, ডেয়ার টু, অট টু, এগুলো সেমি মডাল। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে বি বইবে, এরপরে V3 বইবে। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। দ্য সাম মে বি সলভ, অঙ্কটা সমাধান করা যেতে পারে, অঙ্কটা সমাধান করা যেতে পারে। দি সাম এর প্রাণ নেই, তাই এই সেন্টেন্সের কাজটি এ সম্পন্ন করতে পারে না, বরং এই সেন্টেন্সের কাজ কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সম্পাদিত হবে। তো মে মডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে বি বসছে, তখন ভার্বটি V3 হয়ে গেছে, সেন্টেন্সটি প্যাসিভ হয়ে গেছে। এই সেন্টেন্সের কাজটি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হচ্ছে, সুতরাং এটি একটি প্যাসিভ সেন্টেন্স। এখানে বি সলভ এটি হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। নর্মালি মডাল অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে যখন, যেটা আমরা দেখেছি বেয়ার ইনফিনিটিভের মধ্যে, কিন্তু এখন মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসার কারণে ভার্বটি V3 হয়ে গেল এবং সেন্টেন্সটি হয়ে গেল প্যাসিভ ভয়েস। সো আমরা দেখছি কি মডাল অক্সিলারি ভার্বের পরে প্যাসিভ হবে, মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসার কারণে ভার্বটি V3 হয়ে যাবে, মানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অ্যানাদার এক্সাম্পল, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান ইন টাইম, কাজটি অবশ্যই যথাসময়ে সম্পাদিত হবে। কাজটি কারো দ্বারা সম্পন্ন হবে, টু বি ডান, মাস্ট বি ডান, কারো দ্বারা সম্পন্ন হবে, সুতরাং তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হবে। এখানে আমরা কি দেখছি, সেমি মডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে বি ডান, বি বসছে, তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। অ্যানাদার এক্সাম্পল, দি ডিসপুট শুড বি সেটেল ডাউন এনিহাউ, যে কোনোভাবেই হোক বিবাদটি মিটানো হবে, বিবাদটি সমাধান করা হবে। শুড মডাল অক্সিলারি ভার্ব, এরপরে বি বসছে, তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল, এখানে ভার্বাল ফ্রেজ, এটি পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। তাহলে আমরা দেখছি কি মডাল অক্সিলারি ভার্বের পরে যখন বি বসছে তখন ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। তার মানে মডাল অক্সিলারি ভার্বের পর বি সহযোগে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। বেয়ার ইনফিনিটিভে আমরা দেখছিলাম কি মডাল অক্সিলারি পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসে, সেখানে মূলত ইনফিনিটিভের কারণেই মূলত মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসে, কিন্তু এখানে মডাল অক্সিলারি ভার্বের পর একটা বি বসার কারণে মেন ভার্বটি V3 হয়ে যাচ্ছে। অ্যানাদার এক্সাম্পল, দ্য লোড ক্যান বি ক্যারিড বাই রিপন, দি লোড এর প্রাণ নেই, এ কোনো কাজ সম্পাদন করতে পারে না, কারো দ্বারা সম্পাদিত হয়। এই যে বি ক্যারিড মডাল অক্সিলারি ক্যান, তারপরে বি বসছে, ভার্বটি V3 হয়ে গেছে। আর এই কাজটি সম্পাদিত হচ্ছে তৃতীয় ব্যক্তি রিপন কর্তৃক, সাবজেক্ট এখানে দি লোড, কিন্তু এই সেন্টেন্সের কাজটি সম্পাদিত হচ্ছে রিপনের দ্বারা, এটি একটি প্যাসিভ ভয়েস। আর এখানে ক্যান বি প্যাসিভ, এই যে বি প্যাসিভ, এটি হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। ওকে, তাহলে আমরা দেখছি মডাল অক্সিলারি বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর প্যাসিভ ইনফিনিটিভ বসছে, এই স্লাইডে দেখলাম আমরা। ওকে, অ্যানাদার অপশন নাম্বার 3, প্যাসিভ ইনফিনিটিভ আফটার হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্বের পর প্যাসিভ ইনফিনিটিভ বসবে। হ্যাভ ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসবে। কিভাবে? হ্যাভ ভার্ব বসবে, টু বসবে, বি বসবে, V3 বসবে। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল। দি প্রবলেমস হ্যাভ টু বি সলভ, সমস্যাটি সমাধান করা হবে বাই আস, এখানে আমরা বাই আস অর বাই সামওয়ান এক ধরনের নামও আমরা দিতে পারি।
তাহলে দি প্রবলেমস নন অ্যানিমেটেড এর কর্ম সম্পাদনের সামর্থ্য নেই, তাই এই সেন্টেন্সের কর্মটি সম্পাদিত হবে কারো দ্বারা। তার মানে হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ ভার্ব বসছে, হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে, টু বি সলভড, টু বি সলভ, এখানে প্যাসিভ ইনফিনিটিভ বসছে। সুতরাং আমরা দেখছি হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে। অ্যানাদার এক্সাম্পল, করাপশন হ্যাজ টু বি স্টপড, দুর্নীতি থামাতে হবে, বাই আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার কর্তৃক দুর্নীতি থামাতে হবে। হ্যাভ ভার্বটাই এখানে করাপশন থার্ড পারসন, তাই হ্যাজ হয়েছে, টু বি স্টপড এখানে আমরা প্যাসিভ ইনফিনিটিভ করেছি। এই সেন্টেন্সের কার্যটি সম্পাদিত হবে কারো দ্বারা, মানে আমাদের সরকার দ্বারা। সুতরাং এটি একটি প্যাসিভ সেন্টেন্স, এখানে এই করাপশনের কাজটি থামানো হবে সরকার কর্তৃক। হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, ইংলিশ হ্যাজ টু বি লার্নড, ইংলিশ হ্যাজ টু বি লার্নড, ইংরেজি শেখা হবে আমাদের দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা। এই যে হ্যাজ, এখানে হ্যাভ ভার্ব বসছে, টু বি লার্ন এখানে প্যাসিভ ইনফিনিটিভ বসছে, কারণ ইংলিশ এটি একটি সাবজেক্ট, এখানে এই সাবজেক্টটির এই সেন্টেন্সের কর্মসমর্থনের নিজের সামর্থ্য নেই, অর্থাৎ এই কর্মটি সম্পাদিত হবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা। সুতরাং আমরা দেখছি হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ বসছে। প্যাসিভ ইনফিনিটিভ আফটার টু প্লাস হ্যাভ প্লাস V3। এবার আমরা দেখব হ্যাভ ভার্ব তার আগে টু বসবে এবং এরপরে V3 বসবে। এক্সাম্পল, আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন টাইম, আমি খুশি টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এটাই প্যাসিভ ইনফিনিটিভ। টু বসছে, হ্যাভ বসছে, V3 বসছে। আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন টাইম, আমার কাজটি যথাসময়ে সম্পন্ন হওয়ায় আমি খুশি। এই যে টু হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এইখানেই প্যাসিভ ইনফিনিটিভ, টুর পরে হ্যাভ বসছে এবং V3 বসছে। অ্যানাদার এক্সাম্পল, ইউ সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মনে হয় তুমি কাজটি সম্পন্ন করেছো, তোমার দ্বারা সম্পন্ন হয়েছে। এখানে টুর পরে হ্যাভ বসছে, V3 বসছে, এক্সটেনশন বসছে। সো আমরা দেখছি টু এর পরে হ্যাভ এবং V3 বসিয়ে আমরা প্যাসিভ ইনফিনিটিভ করছি। অ্যানাদার অপশন, টু প্লাস হ্যাভ বিন প্লাস V3, আগেরটা থেকে এটার পার্থক্য আছে, হ্যাভের পরে একটা বিন বসবে, এরপরে V3 হবে। আগের অপশনটা থেকে এই অপশনটার পার্থক্য, একটা বিন বসবে, তারপরে V3 হবে। একটু এক্সাম্পল, আই ফিল অনার্ড টু হ্যাভ বিন ইনভাইটেড ইন দিস মিটিং, এই মিটিংয়ে নিমন্ত্রিত হয়ে আমি খুব সম্মানিত বোধ করলাম। এই যে আই ফিল অনার্ড, এখানে এটা প্রিন্সিপাল ভার্ব, এখানে আমরা টু হ্যাভ বিন ইনভাইটেড কারো দ্বারা নিমন্ত্রিত হয়ে, মানে এই মিটিং পরিচালনা কর্তৃপক্ষ দ্বারা নিমন্ত্রিত হয়ে আমি খুব সম্মানিত বোধ করলাম। তাহলে কি, আই ফিল্ড অনার্ড টু হ্যাভ বিন ইনভাইটেড ইন দিস মিটিং, এই মিটিংয়ে নিমন্ত্রিত হয়ে আমি খুব সম্মানিত বোধ করলাম। অ্যানাদার এক্সাম্পল, হি ওয়াজ ডিপ্রেসড টু হ্যাভ বিন ইনসাল্টেড, সে খুব হতাশ হয়েছিল অপমানিত হয়ে, টু হ্যাভ বিন ইনসাল্টেড কারো দ্বারা অপমানিত হয়ে। হি ওয়াজ ডিপ্রেসড, সে হতাশ হয়েছিল কারো দ্বারা অসম্মানিত হয়ে। তাহলে টু হ্যাভ বিন ইনসাল্টেড এইটুকু প্যাসিভ ইনফিনিটিভ, টু বসছে, হ্যাভ বসছে, বিন এরপরে V3, টু হ্যাভ বিন ইনসাল্টেড, এখানে আমরা স্ট্রাকচারে দেখছি টু হ্যাভ বিন প্লাস V3, টু হ্যাভ বিন প্লাস V3। সো আমরা এখানে দেখছি যে হ্যাভ ভার্বের পর বিন এবং V3 বসিয়ে আমরা এটাকে প্যাসিভ ইনফিনিটিভ রূপান্তরিত করছি এবং এই কাজটি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হয়েছে। নাম্বার 5, প্যাসিভ ইনফিনিটিভ ইন ফিউচার ইমপ্লিকেশন, ভবিষ্যতের ধারণা বোঝাতে প্যাসিভ ইনফিনিটিভের প্রয়োগ। শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস টু বি প্লাস V3, শ্যাল উইল বসবে, অ্যাকর্ডিং টু টেন্স শ্যাল উইল, হ্যাভ, টু বি প্লাস V3। এক্সাম্পল, দ্য ক্রিমিনাল উইল হ্যাভ টু বি পানিশড, অপরাধীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, উইল হ্যাভ টু বি পানিশড, ক্রিমিনাল থার্ড পারসন, তাই উইল এরপরে হ্যাভ বসছে,
হ্যাভ ভার্বের পরে টু বি পানিশড প্যাসিভ করা হয়েছে। ক্রিমিনাল উইল হ্যাভ টু বি পানিশড, ক্রিমিনাল বা অপরাধীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, কারো দ্বারা শাস্তি প্রদান করা হবে। ল এনফোর্সিং এজেন্সি, আমরা ধরে নিলাম যে ল এনফোর্সিং এজেন্সি কর্তৃক শাস্তি দেওয়া হবে, তাহলে ক্রিমিনালকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। হ্যাভ টু বি পানিশড, কারো দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে, এটা প্যাসিভ ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, I shall have to be appointed as MD of this company. আমাকে এই অফিসের এমডি নিয়োগ করা হবে, মানে এই অফিসের ডিরেক্টরেট বোর্ড কর্তৃক নিয়োগ করা হবে। এই ডিরেক্টরেট বোর্ড এই সাবজেক্ট আইকে এমডি হিসাবে নিয়োগ করবে। কি? টু বি অ্যাপয়েন্টেড, শ্যাল হ্যাভ টু বি অ্যাপয়েন্টেড, আই সুতরাং শ্যাল বসছে, এরপরে হ্যাভ বসছে, টু বি অ্যাপয়েন্টেড, আই শ্যাল হ্যাভ টু বি অ্যাপয়েন্টেড, আমাকে নিয়োগ করা হবে ভবিষ্যতে। আই শ্যাল হ্যাভ টু বি অ্যাপয়েন্টেড, ফিউচার ইমপ্লিকেশন, এখানে ভবিষ্যতের ইমিডিয়েট ফিউচার যেটা ইন্ডিকেট করছে, ভবিষ্যতে ইমিডিয়েট ফিউচার ইন্ডিকেট করছে এখানে। আই শ্যাল হ্যাভ টু বি অ্যাপয়েন্টেড, আমাকে নিয়োগ দেওয়া হবে অ্যাজ এমডি হিসেবে, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অফ দিস কোম্পানি, এই কোম্পানিতে। তার মানে ডিরেক্টরেট বোর্ড এই সাবজেক্ট আইকে এমডি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেই ডিরেক্টরেট বোর্ড কর্তৃক কাজটি সম্পন্ন হবে, বিধায় এটি প্যাসিভ সেন্সে আছে, মানে প্যাসিভ ইনফিনিটিভ, টু বি, শ্যাল হ্যাভ টু বি অ্যাপয়েন্টেড, প্যাসিভ সেন্স। অ্যানাদার এক্সাম্পল, হি উইল হ্যাভ টু বি টার্মিনেটেড ফ্রম দিস অফিস, তাকে এই অফিস থেকে বহিষ্কার করা হবে ভবিষ্যতে, এখনও করা হয়নি, ভবিষ্যতে করা হবে অফিস কর্তৃপক্ষ কর্তৃক। তাহলে শ্যাল বা উইল, সাবজেক্ট হি আছে তাই উইল, হ্যাভ টু বি টার্মিনেটেড প্যাসিভ সেন্স, কারো দ্বারা সম্পন্ন হবে। হ্যাভ টু বি টার্মিনেটেড, কারো দ্বারা বহিষ্কৃত হবে, সে কারো দ্বারা মানে অফিস কর্তৃপক্ষ দ্বারা বহিষ্কৃত হবে। এটি আমরা দেখছি শ্যাল উইল হ্যাভ টু বি V3, এই প্যাটার্ন অনুসারে এখানে প্যাসিভ ইনফিনিটিভ করা হয়েছে। নেক্সট অপশন, অপশন নাম্বার 6, প্যাসিভ ইনফিনিটিভ ইন প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের মধ্যেই প্যাসিভ ইনফিনিটিভ বসবে, যেটাকে আমরা বলি ডাবল প্যাসিভ, এটাকে আমরা বলবো ডাবল প্যাসিভ। একটু দেখা যাক কেমন। দ্য ইলেকশন ইজ এক্সপেক্টেড টু বি হেল্ড নেক্সট মান্থ, অর্থাৎ নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে পরবর্তী মাসে সম্পন্ন হবে বা ঘটবে। দ্য ইলেকশন ইজ এক্সপেক্টেড, এটি একটা প্যাসিভ সেন্টেন্স। ইলেকশনকে প্রত্যাশা করা হচ্ছে, ইজ এক্সপেক্টেড, কারো দ্বারা প্রত্যাশা করা হচ্ছে, এখানে প্যাসিভ সেন্স। টু বি হেল্ড, টু বি প্লাস V3, এখানে আবার প্যাসিভ, এখানে এইটাই প্যাসিভ ইনফিনিটিভ। টু বি হেল্ড প্যাসিভ ইনফিনিটিভ। So here this one is a passive sentence, and again this one is passive infinitive. This is passive, here is the passive. So that's why you are telling this one double passive in a sentence. This one passive and this is passive infinitive. Another example, the poor man was thought to have been killed. Was thought, দরিদ্র লোকটার কথা ভাবা হচ্ছে, to have been killed, তাকে হত্যা করা হবে, দরিদ্র লোকটাকে হত্যা করা হবে বলে ভাবা হচ্ছিল, দরিদ্র লোকটাকে হত্যা করা হবে বলে ভাবা হচ্ছিল, মানে তাকে হত্যা করার ব্যাপারটি ভাবা হচ্ছিল তৃতীয় কোনো ব্যক্তি কর্তৃক, এখানে এটা প্যাসিভ। আর এইখানে প্যাসিভ ইনফিনিটিভ, টু হ্যাভ বিন কিল্ড, টু হ্যাভ বসছে, বিন বসছে, V3 বসছে, এইখানে প্যাসিভ ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ইজ থট টু বি ডায়েড, বৃদ্ধ লোকটি মারা যাবে বলে ভাবা হচ্ছে, মানে তৃতীয় কোনো ব্যক্তি ভাবছে বৃদ্ধ লোকটি টু বি ডায়েড, মারা যাবে, টু বি ডায়েড, এটা প্যাসিভ ইনফিনিটিভ। আর এই সেন্টেন্সটি প্যাসিভ করা হয়েছে, এই ভাবনাটা কেউ একজন ভাবছে। সো এখানে একটি প্যাসিভ সেন্স, এখানে একটি প্যাসিভ ইনফিনিটিভ, এই জন্য এটাকে আমরা বলছি ডাবল প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভ with a passive sentence. So the title is appropriately given here, passive infinitive in passive sentence. Okay, next option, passive infinitive after the object of a main clause, এখানে সরি একটা
অফ এ মেইন ক্লোজ, এখানে একটা অফ দিই, প্যাসিভ ইনফিনিটিভ আফটার দি অবজেক্ট অফ এ মেইন ক্লোজ। একটা মেইন ক্লোজের অবজেক্টের পর আমরা প্যাসিভ ইনফিনিটিভ বসাবো, একটা মেইন ক্লোজের অবজেক্টের পর আমরা প্যাসিভ ইনফিনিটিভ বসাবো। লেটস সি অ্যান এক্সাম্পল, মাই ব্রাদার ওয়ান্টস হিজ ল্যাপটপ টু বি রিপেয়ার্ড। আমার ভাই তার ল্যাপটপটি মেরামতকৃত অবস্থায় চায়, অর্থাৎ এই মেরামতের কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হবে। মাই ব্রাদার এটি প্রিন্সিপাল ভার্ব, হিজ ল্যাপটপ এটি আছে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের পরবর্তীতে আমরা এখানে বসিয়েছি প্যাসিভ ইনফিনিটিভ। মাই ব্রাদার ওয়ান্টস হিজ ল্যাপটপ টু বি রিপেয়ার্ড। আমার ভাই তার ল্যাপটপটি মেরামতকৃত অবস্থায় চায়, অর্থাৎ মেরামতের কাজটি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হবে। এখানেই প্যাসিভ ইনফিনিটিভ, টু বি প্লাস V3। Another example, the project manager wants the project to be completed in time. project manager চায় প্রজেক্টটি যথাসময়ে সম্পাদিত হবে। The project manager wants the project to be completed. project manager চায় প্রজেক্টটি সম্পন্ন হতে in time যথাসময়ে। এখানে এই টু বি কমপ্লিটেড এই কাজটি সম্পন্ন হবে তৃতীয় কোনো ব্যক্তি বা গ্রুপ অফ পিপল দ্বারা সম্পন্ন হবে, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার কোনো মানুষ কর্তৃক বা কোনো কর্মচারী কর্তৃক তার প্রজেক্টটি সম্পন্ন অবস্থায় চায়। এই যে কারো দ্বারা সম্পন্ন হবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা, এই প্রজেক্ট ম্যানেজার সরাসরি প্রজেক্ট ম্যানেজার কাজটি করবেন না, কাজটি করবেন ওনার দ্বারা পরিচালিত অন্য লোকেদের দ্বারা সম্পন্ন হবে, বা ওনার দ্বারা পরিচালিত অন্য কর্মীদের দ্বারা সম্পন্ন হবে। সুতরাং তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হচ্ছে, এটি আছে প্যাসিভ ইনফিনিটিভ। অ্যানাদার এক্সাম্পল, মিস্টার ব্রেটলি পুট ফরওয়ার্ড দ্য প্রোগ্রাম টু বি অ্যাক্টিভেটেড উইদিন হাফ মিনিট। মিস্টার ব্রেটলি প্রোগ্রামটি ফরওয়ার্ড করেছিলেন হাফ মিনিটের মধ্যে কার্যকরী হওয়ার জন্য। টু বি অ্যাক্টিভেটেড অর্থাৎ প্রোগ্রামটি একটি ডিভাইসে কার্যকারী হবে হাফ মিনিটের মধ্যে, অর্ধেক মিনিটের মধ্যে প্রোগ্রামটি কার্যকারী হবে, 30 সেকেন্ডের মধ্যে প্রোগ্রামটি কার্যকারী হবে। টু বি অ্যাক্টিভেটেড কারো দ্বারা, মানে কোনো ডিভাইস বা কোনো সফটওয়্যার দ্বারা এটি কার্যকারী হবে, সেজন্য টু বি অ্যাক্টিভেটেড এটি প্যাসিভ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার নিশ্চয়ই শিখতে পারছি এবং ভালোভাবে বুঝতে পারছি, ইলাবোরেটলি এখানে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট স্লাইড। এভরিথিং অ্যাবাউট প্যাসিভ ইনফিনিটিভ ইজ প্রেজেন্টেড হেয়ার ইন ডিটেইল। প্যাসিভ ইনফিনিটিভ সম্পর্কে প্রত্যেকটি বিষয়ই এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হলো। ক্লাসটিতে প্যাসিভ ইনফিনিটিভ এর সকল ধরনের প্রয়োগ দেখানো হলো, এভাবে সেন্টেন্স গঠন অনুশীলন করতে হবে। ফর মোর অ্যাবাউট ইনফিনিটিভ অ্যান্ড ইটস ফর্ম প্লিজ চেক ক্লাস নাম্বার 5, 6, 7, 8 প্লেলিস্ট বেসিক গ্রামার। অর্থাৎ ইনফিনিটিভ সম্পর্কে আমাদের বিশদ আলোচনা রয়েছে ক্লাস 5-এ, ক্লাস নাম্বার 5-এ, এবং ক্লাস নাম্বার 6, 7 এবং 8-এ এখানে আমাদের রয়েছে বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ এবং ফুল ইনফিনিটিভ সম্পর্কে পৃথক পৃথক ক্লাস। স্প্লিট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এই ইনফিনিটিভগুলো সম্পর্কে সেপারেট ক্লাসগুলো রয়েছে, ওগুলো একটু দেখে নিতে হবে। Hey my dear viewers, here in this class you have enjoyed or you have got some new idea about passive infinitive. I hope this class is a great aid to enrich your knowledge or idea of writing and speaking skills. In this class, passive infinitive is elaborately discussed, and if you have any problem regarding infinitive, you may enjoy class number 5, 6, 7 and 8. In the playlist of this channel, you will get the class, and if you may have a review of those classes, but I hope the class that you enjoyed now, it is much more enjoyable and it has certainly given you an extra idea for enriching your writing and speaking English. Very soon we are going to meet in another class. Wishing you all the best.